This is Xiaomi ভাঙা ফোন। Sorry, I mean Mix Flip 2. ভেতরের পাশাপাশি বাইরেও এবার ফুল ফাংশনাল ডিসপ্লে সহ দিস ইজ দ্য লেটেস্ট মিক্স ফ্লিপ সিরিজের মিক্স ফ্লিপ 2। প্রথমত বলে রাখা ভালো, এটা একটা আনরিলিজ স্মার্টফোন, মানে বাংলাদেশে আপাতত আপনি এটা রিলিজড হিসেবে পাবেন না বা অফিসিয়াল আনঅফিসিয়াল ভাবে পাবেন কিনা সন্দেহ। তবে এই ফোনটা আমাদেরকে পাঠিয়েছে Xiaomi বাংলাদেশ আপনাদের মাঝে একটা এক্সপেরিয়েন্স এবং এর ইউনিকনেসটাকে এক্সপ্লোর করার জন্য। সো থ্যাঙ্কস জানাতে চাই তাদেরকে আমাদেরকে এই ফোনটা পাঠানোর জন্য। সো আজকের ভিডিওতে আমরা মোটামুটি লাখ টাকার উপরের ফ্লিপ ফোনটার কি অবস্থা, আমাদের বেশ কিছুদিনের ইউজার এক্সপিরিয়েন্স সবকিছু শেয়ার করব। সো অবশ্যই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এই ইন্টারেস্টিং ফোনের জন্য ডেফিনেটলি একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন শুরু করা যাক। প্রথমত এর বড়সড় বক্স নিয়ে কথা না বললেই নয়। এই বড় বক্সের মধ্যে আপনারা সব অ্যাক্সেসরিজই পাচ্ছেন, যেমন একটা 67 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, কেবল এবং তার পাশাপাশি স্মার্টফোন এবং স্মার্টফোনের একটা কেস এবং কিছু ইউজার ম্যানুয়াল সবকিছুই পেয়ে যাচ্ছেন। এরপরে ডিজাইনের দিকে আসলে ডিজাইনটা কিন্তু বেশ ইউনিক এবং ফিউচারিস্টিক ডিজাইন। এখানে অর্ধেক পার্ট টোটালি ডিসপ্লে এবং অর্ধেক পার্ট কিন্তু এর ব্যাকশেল, এবং এখানে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে কারণ এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট, এবং সাইড ফ্রেমটা টোটালি মেটাল এবং বাটনগুলো সহ। তবে ভালো ব্যাপার হচ্ছে ফ্লিপ ফোনগুলোতে আমরা ব্যাটারি খুব কম দেখতে পাই, তবে এইটাতে কিন্তু কম নেই। এইটাতে রয়েছে 5165 mAh এর ব্যাটারি এবং 67 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট তো থাকছে, যার জন্য খুব ফাস্টলি কিন্তু এই ফোনটাকে চার্জ করা যায় এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। তবে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমরা ভিডিওর মাঝখানে কথা বলবো। ফোনটা ডিজাইনের দিক থেকে তুলনা করলে ফ্লিপ ফোন হিসেবে এই ডিজাইনটা কিন্তু খুবই স্লিম, এবং তার পাশাপাশি এইটার যে হিঞ্জ মেকানিজম এটা কিন্তু ভাই খুবই স্মুথ, মানে এটা বোঝাই যাচ্ছে যে খুবই রিফাইন্ড ভার্সন এটা, যার জন্য এর হিঞ্জ মেকানিজমটা খুব স্মুথলি আপনারা এখানে ফোল্ড আনফোল্ড করতে পারবেন, এবং তার পাশাপাশি এইটা কিন্তু আপনারা যে কোনো মোমেন্টে গিয়ে আটকে রাখতে পারবেন, মানে আপনার কিন্তু ডিরেক্টলি এটা আটকে যাবে না বা খুলে যাবে না, মানে আপনারা যে কোনো অ্যাঙ্গেলেই কিন্তু এটাকে রাখতে পারবেন। এটার আগের ভেরিয়েন্টটা কিন্তু মোটামুটি 90 ডিগ্রিতে না রাখলে এটা আসলে অটোমেটিক মানে খুলে যেত, বাট এইটা কিন্তু আপনি যে কোনো অ্যাঙ্গেলেই নিজের ইচ্ছা মতো রাখতে পারবেন। তার পাশাপাশি পোর্টস অ্যান্ড বাটন হিসেবে সবকিছুই পাচ্ছেন। উপরের দিকে রয়েছে একটা এয়ার ব্লাস্টার সেন্সর, নিচের দিকে আপনারা স্পিকার গ্রিল এবং পাচ্ছেন ডুয়েল সিম কার্ড ব্যবহার করার সিম কার্ড ট্রে। তবে রাইট সাইডের দিকে এর পাওয়ার বাটনই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা কিন্তু যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট রয়েছে। হিঞ্জের পাশাপাশি এর ডিসপ্লের কেসটা কিন্তু খুবই মিনিমাল এবং খুবই ফ্ল্যাট। অন্যান্য ফ্লিপ ফোনগুলোতে আমরা দেখতে পারি যে এটা কিন্তু বেশ খানিকটা দাবানো থাকে, বাট এইটাতে কিন্তু অলমোস্ট আপনার চোখে কিছুই বাজবে না, মানে একদমই ফ্ল্যাট একটা ডিসপ্লে। সো এই জিনিসটা কিন্তু খুবই বলবো আমি ইউনিক, কারণ এই যে ভাঙার বা ভাঁজের যে একটা দাগ, এটা কিন্তু অন্যান্য ফ্লিপ ফোনগুলোতে অনেক বেশি থাকে, বাট এইটাতে কিন্তু আমরা তেমন দেখতেই পাই নাই। তার পাশাপাশি ফোনটা ফ্লিপ করা মানে ভাঁজ করার পরে আপনারা যদি একটু ভালো মতো লক্ষ্য করেন যে কোনো রকম ফাঁকাই আপনারা দেখতে পাবেন না, একদমই কিন্তু অ্যাজ ইট ইজ মানে টোটালি ফিক্স হয়ে যায়, কোনো রকম কিন্তু আপনারা ফাঁকা দেখতে পাবেন না। সো এই জিনিসটাও কিন্তু এইটাকে আরো অনেক বেশি প্রিমিয়াম করে তুলেছে। ফাইনালি ডিসপ্লের দিকে আসলে এইখানে আপনারা একটা সুপার জোস লেভেলের জিনিস পাচ্ছেন, কারণ এটাতে ব্যবহার করা হয়েছে একটা 6.86 ইঞ্চির অনেক বড় সড়ো এলটিপিও ফোল্ডেবল অ্যামোলেড ডিসপ্লে, যা 1 বিলিয়ন কালার সাপোর্টেড, ডলবি ভিশন রয়েছে, HDR10+ রয়েছে, HDR ভিভিড রয়েছে, 120 হার্জ এবং 3200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেসের সাপোর্ট রয়েছে ডিসপ্লেতে। সেদিক থেকে বলতে গেলে ভাই এর কালার, কন্ট্রাস্ট, ডিটেইল এবং সব কিছু মিলিয়ে একদম সুপার জোস মাখন লেভেলের ইউজার এক্সপিরিয়েন্স পাবেন। এর কালার খুবই ভাইব্রেন্ট এবং খুবই পাঞ্চি কালার আউটপুট দেয়, যার জন্য মিডিয়া কনজিউমাররা কিন্তু একদম জোস লেভেলের এক্সপিরিয়েন্স পাবেন এই ডিসপ্লে থেকে। তার পাশাপাশি এটাতে UFS 4.1 স্টোরেজ রয়েছে, এবং এর যে UI ট্রানজিশন দুইটার মিসম্যাচ মানে এক হয়ে এটা এত ফ্লুয়েন্ট একটা এক্সপিরিয়েন্স দেয়, মানে একদম প্রপার 120 হার্জের ফ্লুয়েন্ট বাটার এক্সপিরিয়েন্স যেটা হয় সেটাই পাবেন আপনারা এই ডিসপ্লে থেকে। এছাড়াও অ্যাজ এ ফ্লিপ ফোন হিসেবে এর ডিসপ্লের বেজেলটাও কিন্তু খুবই ন্যারো বলা যাচ্ছে, এবং চারিদিকে আপনারা সিমেট্রিক্যাল পাচ্ছেন। তার পাশাপাশি এর যে স্পিকার, এখানে ডুয়েল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, যথেষ্ট লাউড, ডিটেল এবং ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আউটপুট পাবেন আপনারা এটি থেকে। তো এখানে মেইন ডিসপ্লেটার এরকম স্পেক দেখে হয়তো অনেকেই ভাবতে পারেন যে সেকেন্ডারি ডিসপ্লেটার দিকে তেমন একটা নজর দেওয়া হয় নাই, বাট আপনাদের ধারণা টোটালি ভুল, কারণ এইখানে ব্যবহার করা হয়েছে একটা 4 ইঞ্চির সেম স্পেসিফিকেশনের ডিসপ্লে, যেখানে আপনারা HDR10+, HDR ভিভিড 120 হার্জের সাপোর্ট পাচ্ছেন এবং 1600 নিটস HBM ব্রাইটনেস থাকছে। সো ইনডোর অথবা আউটডোর এর মেইন ডিসপ্লে হোক বা এই ব্যাক ডিসপ্লে, দুইটাই কিন্তু টোটালি একটা ভিজিবল ডিসপ্লে সাপোর্ট দিবে আপনাকে যে কোনো হার্শ লাইটে।
ফাইনালি সফটওয়্যার দিকে আসলে এখানে আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পাবেন, যা বেসড অন HyperOS 2। সো সেদিক থেকে আমরা কিন্তু এর ইউআই এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পেয়েছি, একটু আগেও আপনাদেরকে বলেছি। অ্যান্ড ইন্টারেস্টিংলি এর যে বাইরের ডিসপ্লেটা রয়েছে এটার জন্য কিন্তু তারা ছোটোখাটো একটা ইউআই ডেভেলপ করেছে অ্যান্ড সেটা বেশ ভালো মতো অপটিমাইজ করেছে, যার জন্য এইখানে কিন্তু আপনারা ফুল ফাংশনাল একটা ডিসপ্লে পাচ্ছেন, যেখানে আপনারা গ্যালারি থেকে শুরু করে ইউটিউব ব্রাউজিং করা, ক্যামেরা অ্যাক্সেস এবং বাকি আদার্স আরও অনেক অ্যাপ্লিকেশনের সাপোর্ট পাবেন। তার পাশাপাশি এখানে ছোট করে নেভিগেশন জেস্টার হিসেবে বেশ কিছু সিক্রেট এখানে কিন্তু অ্যাপ্লিকেশন বা নোটিফিকেশনের সিস্টেম দেওয়া হয়েছে, যেটা আপনার রেগুলার লাইফে ইউজার এক্সপিরিয়েন্সটাকে আরও অনেক বেশি ইমপ্রুভ করবে। সবশেষে পারফরমেন্স সেক্টরে ফোনটিতে ব্যবহার করা হয়েছে লেটেস্ট স্ন্যাপড্রাগন 8 ইলিট, যা 3 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টোকোর প্রসেসর এবং এইটার আন্তত স্কোর অলমোস্ট 25 লাখ প্লাস। তো সেদিক থেকে পারফরমেন্সের কথা নতুন করে আর তেমন বলার কিছু নেই, তারপরেও আপনাদেরকে বলে দিতে চাই, কারণ এই টাইপের ফোনগুলো আসলে অ্যাকচুয়ালি গেমিং টাইপের কোনো ফোন না। সেদিক থেকে হচ্ছে এইখানে আপনারা যথেষ্ট ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। যেমন আমরা এটাতে কিন্তু অলমোস্ট একটানা 1 ঘন্টা প্লাস কারেক্ট স্ট্রিট গেম খেলেছি, সেখানে আমরা অলমোস্ট ম্যাক্স কিন্তু গ্রাফিক্সে বা ম্যাক্স সেটিংয়েও আমরা মোটামুটি কনস্ট্যান্ট 60 FPS এর সাপোর্ট আমরা এখান থেকে পেয়েছি এবং ফোনের হিটটা মোটামুটি একটু ভালোই বলা যাচ্ছে, যেহেতু এই টাইপের ফোনগুলোর হিট ম্যানেজমেন্ট একটু কম হয়ে থাকে, সেদিক থেকে একটু ওয়ার্ম হয়। তবে হ্যাঁ, একদম ওভার হিট হয়ে যায়, অনেকটা পারফরমেন্স ড্রপ করে এমন কিন্তু আমরা দেখিনি। এছাড়াও এটা খুব একটা অপটিমাইজ না থাকার কারণে পাবজিতে আপনারা আপাতত 90 FPS এর সাপোর্ট পাবেন, মানে এক্সট্রিম প্লাস, এবং ভবিষ্যতে কিন্তু আপনারা 120 FPS এর সাপোর্টও পাবেন, যেহেতু একটা 8 ইলিট চিপসেট ব্যবহার করা হয়েছে। সেই দিক থেকে আমরা পাবজিতেও কিন্তু খুবই সুপার বাটার স্মুথ এক্সপিরিয়েন্স পেয়েছি। লং টাইম গেমিং করেও খুব একটা আমরা ওভার হিটিং বা হচ্ছে অনেক বেশি পারফরমেন্স ড্রপ, ল্যাগ এরকম কোনো দেখা পাইনি। ক্যামেরা সেগমেন্টে আসলে রেয়ারে কিন্তু ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। নর্মালি কিন্তু এই ফ্লিপ ফোনগুলোতে আমরা 2টার বেশি ক্যামেরা খুব একটা দেখি না, যেখানে এখানে 50 মেগাপিক্সেলের একটা মেন সেন্সর রয়েছে, যা f1.7 অ্যাপাচারের, ডুয়েল পিক্সেল পিডিএফ এবং ওএস এর সাপোর্ট রয়েছে, এবং আরও একটা 50 মেগাপিক্সেল f2.2 অ্যাপাচারের আলট্রাওয়াইড লেন্স ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। তবে ভালো ব্যাপার হচ্ছে শাওমির এই ফ্লিপ সিরিজ কিন্তু লেইকার সাথে কোলাবোরেশন করেছে, যার জন্য আপনারা লেইকার যে হচ্ছে কালার সাইন মোটামুটি সেটা দেখতে পাবেন। তার পাশাপাশি আপনারা কিন্তু ক্যামেরা অ্যাপে বেশ কিছু ডিফারেন্ট ফাংশনালিটি পাবেন। যেমন আপনারা নর্মাল ক্যামেরাতে কিন্তু এখানে লেইকা অথেন্টিক এবং লেইকা ব্রাইভেন্টের যে অপশন রয়েছে সেটা আপনারা পাবেন, যার জন্য কিন্তু আপনারা ডিফারেন্ট কালার আউটপুটে কিন্তু পিকচার তুলতে পারবেন। আপনারা যদি লেইকা ভাইব্রেন্ট সিলেক্ট করেন তাহলে একটু ভাইব্রেন্ট কালারের পিকচার আউটপুট পাবেন, কালারটা একটু বুস্ট আপ করবে, একটু ভাইব্রেন্ট কালার আউটপুট দিবে। আর যদি আপনারা অথেন্টিকে দেন সেখানে আপনারা ছবিগুলো দেখতে পাবেন যে মোটামুটি একদম অ্যাজ ইট ইজ, খুব একটা কালার বুস্ট করে না। সো এখানে কিন্তু বেশ 2টা ডিফারেন্ট বেনিফিট রয়েছে আপনার কাছে, আপনার ইচ্ছে মতো আপনি কিন্তু পিকচার তুলতে পারবেন। এবং আমরা কালার কনসিস্টেন্সি যথেষ্ট ভালো দেখেছি এর রেয়ার এবং আলট্রাওয়াইড দুইটাতে খুব একটা কালার কিন্তু শিফট করে না, কালার চেঞ্জ করে না। ডাইনামিক রেঞ্জ কিন্তু খুব ভালো মতো ম্যানেজ করতে পারে। তার পাশাপাশি হাই এক্সপোজার এরিয়াগুলোতে আমরা একদম দুপুরের কড়া রোদে কিন্তু তুলেছি, তারপরেও যদি আপনারা ছবিগুলো লক্ষ্য করেন দেখবেন এক্সপোজার ব্যালেন্স কিন্তু খুবই ভালো। তার পাশাপাশি পিকচারে যথেষ্ট পরিমাণে ভালো ডিটেল রয়েছে যদি আপনারা ডে লাইটে পিকচার তুলেন এই স্মার্টফোনটা দিয়ে। এবং এর 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইডের কথা বলে, যেহেতু এখানে মেগাপিক্সেল অলমোস্ট সিমিলার, জাস্ট অ্যাপাচারটা একটু কম এবং সেন্সরটা একটু ডিফারেন্ট, সেক্ষেত্রে আপনারা ডিটেল অলমোস্ট মেন সেন্সরের মতোই পাবেন, কালারও কিন্তু সিমিলার পাবেন, খুব একটা কালার শিফট আপনারা লক্ষ্য করবেন না। এবং 115 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ক্যাপচার করতে পারবে, সো যার জন্য যথেষ্ট ওয়াইড একটা পিকচার আউটপুট পাবেন আপনারা এর আলট্রাওয়াইড লেন্স দিয়ে। তবে ভালো ব্যাপার হচ্ছে যেহেতু এখানে একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার জন্য কিন্তু আপনারা এই রেয়ার ক্যামেরাগুলো ব্যবহার করেই আপনি ফ্রন্ট ছবি তুলতে পারবেন এবং ভিডিও করতে পারবেন এর রেয়ার ক্যামেরা দিয়ে। তার মানে আপনি আরও ডিটেল এবং আরও হাই পিকচার এবং ভিডিও কোয়ালিটি নিতে পারবেন এর এই রেয়ার ক্যামেরাগুলো দিয়ে। এছাড়াও ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা, যা f2.0 অ্যাপাচারের, এবং এখানেও ডিটেল যথেষ্ট ভালো। তার পাশাপাশি কালারটাও মোটামুটি অ্যাকুরেট রাখার ট্রাই করে, তবে হ্যাঁ একটু স্মুথ করে দেয় ফেসটাকে, শাওমির ফোনগুলোতে আমরা যেমন দেখে থাকি। এছাড়া পোর্ট্রেট সেগমেন্টে যেহেতু এখানে কোনো টেলিফটো লেন্স নাই, যার জন্য আপনারা 2টা ডিফারেন্ট ফোকাল লেন্থে নিতে পারবেন, 1x এবং 2x ডিজিটালি জুম করে। তবে হ্যাঁ, ডিটেল কিন্তু খুব একটা লস করে না, 1x এবং 2x দুইটাতে আমরা যথেষ্ট পরিমাণে ভালো ডিটেল দেখতে পেয়েছি। কালারটাও কিন্তু অ্যাজ ইট ইজ স্কিন টোন আউটপুট দিতে পারে, ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ভালো, এবং এজ ডিরেকশনও আমরা বেশ ভালো দেখেছি। ব্যাকগ্রাউন্ড সেপারেশন ঠিকঠাক রয়েছে এবং ব্লাডটাও যথেষ্ট ন্যাচারাল লেগেছে। সবকিছু মিলিয়ে এর টেলিফটো লেন্স না থাকার পরও পোর্ট্রেটটা কিন্তু যথেষ্ট কোয়ালিটিফুল আমার কাছে মনে হয়েছে অ্যাজ এ ফ্ল্যাগশিপ ফোন হিসেবে। এছাড়াও ভিডিও সেগমেন্টে আপনারা 8K তে ভিডিও করতে পারবেন, 24 FPS এবং 4K 60 FPS এ ভিডিও করতে পারবেন, বোথ লেন্স দিয়ে উইথ ফ্রন্ট ক্যামেরা। সো সেদিক থেকে যদি আমরা ভিডিওর কথা বলি, যথেষ্ট স্টেবল পেয়েছি আমরা এর ভিডিওতে। আমরা হেডে ভিডিও করেছি, ওএস এর সাপোর্ট থাকায় কিন্তু যথেষ্ট স্টেবল ভিডিও এসেছে, এবং
এখানে কিন্তু আমরা কালার শিফটিং বা এক্সপোজার শিফট খুব একটা দেখতে পাই নাই। যথেষ্ট ভালো কালার মেনটেন করতে পারে, খুব একটা কালার শিফট বা এক্সপোজার শিফট করতে আমরা দেখিনি, এবং ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ভালো মতো হ্যান্ডেল করতে পারে। তবে হ্যাঁ, ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল করতে গিয়ে হিমশিম খায় এর ফ্রন্ট ক্যামেরার ভিডিও। সেখানে আপনারা একটু ভালো মতো দেখতে পারবেন যে হেভি এক্সপোজার এরিয়া যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এক্সপোজারটাকে মেনটেন করতে বেশ খানিকটা হিমশিম খেয়ে যাচ্ছে। সো এইখানে আমার কাছে অ্যাজ এ ফ্ল্যাগশিপ ফোন হিসেবে কিছুটা ঘাটতি মনে হয় এর ফ্রন্ট ক্যামেরাতে। তবে হ্যাঁ, ভিডিওতে কিন্তু আপনারা দুই জায়গাতেই HDR ডলবি ভিশনের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, এইটা বেশ ফ্ল্যাগশিপ একটা এক্সপিরিয়েন্স। ফাইনালি ব্যাটারির দিকে আসলে ফোনটাতে ব্যবহার করা হয়েছে 5165 mAh এর ব্যাটারি এবং রয়েছে 67 ওয়াটের ওয়্যার্ড চার্জিং এবং 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। অ্যাজ এ ফ্লিপ ফোন হিসেবে এর স্পেসিফিকেশন আমি বলবো যথেষ্ট ভালো। সেক্ষেত্রে আমরা এটা দিয়ে ব্যাটারি ব্যাকআপও ভালো পেয়েছি, যেমন এটা দিয়ে আমরা টোটালি হেভি গেম কারেক্ট স্ট্রিট খেলেছি 1 ঘন্টা, সেক্ষেত্রে আমরা অলমোস্ট 25% মতো চার্জ ড্রেন করতে দেখেছি। সো এটা একটু বেশি মনে হতে পারে যেহেতু আমরা হেভি হাই গ্রাফিক্সে গেমিং করেছি, একটানা গেমিং করেছি, সেক্ষেত্রে এটা আসলে গেমিংয়ের ক্ষেত্রে স্বাভাবিক। তবে যদি আপনি নর্মালি ব্যবহার করেন ইজিলি আপনারা 5 থেকে 6 ঘন্টা বা 7 ঘন্টার কাছাকাছি স্ক্রিন অন টাইম পাবেন এবং ইজিলি দিন পার করার মতো চার্জ ব্যাকআপ পাবেন আপনারা এর ব্যাটারি থেকে। সবশেষে বলতে গেলে অ্যাজ এ ফ্ল্যাগশিপ ফোন হিসেবে এটার ফাংশনালিটি যথেষ্ট রয়েছে। এখানে ডুয়েল ডিসপ্লে থাকার কারণে আপনারা কিন্তু যারা কন্টেন্ট বানান বা অনেক বেশি ছবি তোলেন বা ভিডিও করেন তাদের জন্য কিন্তু এইটা দারুণ। যেমন আপনারা জাস্ট এর রেয়ার ক্যামেরা দিয়েই কিন্তু আপনারা ফ্রন্ট ক্যামেরার মতো ভিডিও করতে পারবেন, হাই কোয়ালিটিতে ছবি নিতে পারবেন। তার পাশাপাশি যারা অনেক শর্টকাট বা অনেক রাফ ইউজ করেন ফোনগুলো, অনেক বেশি নোটিফিকেশন আসে বা অনেক বেশি এঙ্গেজ থাকেন, তাদের জন্য কিন্তু এই ডিসপ্লেটা বেশ কাজের, কারণ এখান থেকে আপনারা অনেক অ্যাপ্লিকেশনগুলোতে ইজিলি অ্যাক্সেস করতে পারবেন, নোটিফিকেশন চেক করতে পারবেন, মেসেজ টাইপ করতে পারবেন। সো এই জিনিসগুলো কিন্তু এই ডিসপ্লের জন্য বেশ দারুণ। সো ইউজ কেস এটার যথেষ্ট রয়েছে, বাকি ডিসিশন টোটালি আপনাদের উপরে। আশা করি এই ফোনটা আপনাদের কাছে যথেষ্ট ইন্টারেস্টিং ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা হাফেজ।